আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা পজিটিভ ভার্বের বিস্তারিত শিখেছি। আমরা চারটা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছি। আমরা মেক, গেট, হেল্প এই চারটা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অন্য আরেকটা পজিটিভ ভার্ব শিখব। চারটা পজিটিভ ভার্ব শেষ করেছি, নতুন একটা পজিটিভ ভার্ব শিখব এবং পজিটিভ ভার্বের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেটা আমি সংক্ষেপে আলোচনা করব, সামারিটা, এবং যা যা শিখেছি সম্পূর্ণ ভিডিওতে, তিনটা ভিডিওতে যা যা শিখেছি সেটাকে সামারাইজ করে রিভিশন দিয়ে ভিডিওটা শেষ করবো আর কি। আর আপনাকে পজিটিভ ভার্ব নিয়ে টেনশন করতে হবে না। আজকে আমরা নতুন পজিটিভ ভার্ব কোনটা শিখবো? লেট মানে হচ্ছে অন্যকে অনুমতি দিয়ে কোনো কাজ করা, কোনো কাজ অনুমতি দিয়ে সম্পূর্ণ করা। যেমন উদাহরণ দিয়ে কিছু তাহলে বুঝতে পারবেন। আই ডোন্ট লেট মাই চিলড্রেন ইউজ এ মোবাইল ফোন। আমি আমার বাচ্চাকে মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি দিই না। কোন বাবা মা তার বাচ্চাকে অল্প বয়সে মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি দিবে? নিশ্চয়ই অনুমতি দেওয়া উচিত না ছোটো ছোটো বাচ্চাদেরকে মোবাইল ফোন ব্যবহার করার। সেই জন্য আমি বলতেছি কি, আমি আমার বাচ্চাকে মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি দিই না। মাই প্যারেন্টস নেভার লেট মি। আমার বাবা মা কখনো আমাকে অনুমতি দেয় না স্টে আউটসাইড আফটার 10 PM, রাত 10টার পরে বাহিরে আমাকে থাকার অনুমতি দেয় না। অবশ্যই একজন আদর্শ বাবা মার উচিত তার বাচ্চাদেরকে রাতের বেলা বাহিরে থাকতে না দেওয়া। সেই জন্য আমার বাবা মাও আমাকে কি রাত 10টার পরে বাহিরে থাকতে অনুমতি দেয় না, যে তুমি 10টার আগে যা করার করো, 10টার মধ্যে বাসায় চলে আসো, এটা আর কি। এ হাজব্যান্ড শুড লেট হিজ ওয়াইফ স্টাডি। একজন স্বামীর উচিত, একজন আদর্শ স্বামীর উচিত তার স্ত্রীকে পড়াশোনা করতে দেওয়া। যেটাই বলুন, মেয়েদেরকেও শিক্ষিত করানো উচিত, একজন স্বামীর উচিত তার স্ত্রীকেও শিক্ষিত করানো। তো সেই জন্য আমি বলতেছি কি, এ হাজব্যান্ড শুড লেট হিজ ওয়াইফ স্টাডি। একজন হাজব্যান্ডের উচিত তার স্ত্রীকে পড়াশোনা করার অনুমতি দেওয়া। হিজ প্যারেন্টস লেট হিম স্টাডি অ্যাব্রোড। তার বাবা মা তাকে বিদেশে পড়াশোনা করার অনুমতি দেয়। তার বাবা মা তাকে বিদেশে পড়াশোনা করার অনুমতি দেয়। এই যে অনুমতি দেওয়া, সেই জন্য আমরা লেট পজিটিভ ভার্বটা ব্যবহার করি। আই ডোন্ট লেট মাই চিলড্রেন প্লে অ্যাট দ্য ডাইনিং টেবল। আমি আমার বাচ্চাকে দিয়ে ডাইনিং টেবিলে খেলার অনুমতি দিই না। কোনো বাবা মা, অবশ্যই ডাইনিং টেবিল হচ্ছে কাচের টেবিল হতে পারে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস ডাইনিং টেবিলে থাকতে পারে, কোনো বাবা মা তার বাচ্চাকে ডাইনিং টেবিলে খেলার অনুমতি দেবে না। সেই জন্য আমি বলছি আমি আমার বাচ্চাকে ডাইনিং টেবিলের উপরে খেলার অনুমতি দিই না। তার মানে আমরা কি বুঝলাম? যখন অনুমতি দিয়ে কোনো কাজ শেষ করতে হবে, কোনো কাজের অনুমতি দিয়ে আমরা, সেই ক্ষেত্রে আমরা লেট পজিটিভ ভার্বটা ব্যবহার করি। এখন আমরা সামারিটা দেখব, যা যা শিখেছি সেটাকে একদম অল্প কথায় সামারাইজ করার চেষ্টা করব। আমরা শিখেছি কি, যখন জোর করে বল প্রয়োগ করে কোনো কিছু করা হয় সেক্ষেত্রে আমরা মেক পজিটিভ ভার্বটা ব্যবহার করি। কাউকে যখন আমরা মানিয়ে বুঝিয়ে অথবা উৎসাহ দিয়ে কোনো কাজ করি সেক্ষেত্রে আমরা গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করি। যখন সাধারণভাবে কোনো কিছু করে সেক্ষেত্রে আমরা হ্যাভ পজিটিভ ভার্বটা ব্যবহার করি। কাউকে কোনো কিছু করতে যখন সাহায্য করা হয় সেক্ষেত্রে আমরা হেল্প পজিটিভ ভার্বটা ব্যবহার করি। কোনো কিছু করার অনুমতি দিলে সেক্ষেত্রে আমরা লেট পজিটিভ ভার্বটা ব্যবহার করি। জোর করে বল প্রয়োগ করে মেক, মানিয়ে বুঝিয়ে উৎসাহ দিয়ে গেট, সাধারণভাবে হলে হ্যাভ, সাহায্য করলে হেল্প, আর অনুমতি দিলে লেট। তার মানে এটা আপনি একটু নোটটা নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা পিডিএফটা দরকার হলে আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর কি। শেষ 1 মিনিটে তিনটা ভিডিওতে যা যা শিখেছি সেটাকে একটু সামারাইজ করি, রিভিশন দিব, বারবার রিভিশন দিব। যত বেশি রিভিশন দিব তত বেশি বুঝবেন। অ্যাজ এ শিক্ষক হিসেবে আমার দায়িত্ব আপনাকে এমনভাবে শেখানো যাতে আপনার অন্য কোনো ভিডিও দেখার দরকার না হয়। আমার ভিডিও দেখার পরে যদি আপনার মধ্যে লিকেজ থেকে যায়, সেই ব্যর্থতাটা আমার। আমি চাইলে ভিডিওটা খুবই সংক্ষেপে শেষ করতে পারি, শুধু যেটা দরকার সেটা বলি, কিন্তু আমি মনে করি এভাবে শেখালে সেটা সম্পূর্ণ হবে না। আমি জানি আপনাদের অ্যাটেনশন স্প্যানটা অনেক কম, আপনারা অল্প সময়ের মধ্যে বেশি বেশি কন্টেন্ট পেতে চান, আজের কথা বললে আপনারা রেগে যান। কিন্তু অ্যাজ এ শিক্ষক হিসেবে আমার দায়িত্ব আপনাকে সম্পূর্ণ বোঝানোর। যাদের ইচ্ছা তারা দেখবে, যাদের ইচ্ছা নাই তারা দেখবে না, সেটা আমার ম্যাটার না। বাট যদি একজনও ভালো করে বুঝতে পারে সেটা আমার সার্থকতা। যদি আপনি আমার পড়াশোনার ধরনটা পছন্দ করেন তাহলে অবশ্যই আমাকে লাইক দিয়ে ইন্সপায়ার করবেন না। আমি আপনাদের কাছে কিছুই আশা করি না, শুধু লাইকটা আশা করি এই কারণে, কারণ এটাতে আমি বুঝতে পারি যে আমি যা পড়াচ্ছি আপনারা বুঝতে পারতেছেন এবং আমার ভিডিওটা আপনি দেখতেছেন এতটুকু পর্যন্ত, মানে এতটুকু পর্যন্ত আপনি এসেছেন, সেটা যাতে আমি বুঝতে পারি আর কি। তো দেখি আমরা শেষে আমরা একটু রিভিশন দিই। পজিটিভ ভার্ব মানে কি? পজিটিভ ভার্ব মানে অন্যকে দিয়ে কাজ করানো আর কি। যখন আমরা অন্যকে দিয়ে কোনো কাজ করি সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। অন্যকে দিয়ে আপনি কাজ বিভিন্নভাবে করাতে পারেন, আপনি সাহায্য করে করতে পারেন, আপনি সাধারণভাবে কোনো কাজ হয় টাকা দিয়ে করাতে পারি, মানিয়ে বুঝিয়ে উৎসাহ দিয়ে করতে পারি, বল প্রয়োগ করে করতে পারি, সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্বটা ব্যবহার করি। নর্মাল ভার্ব আর পজিটিভ ভার্বের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমরা দেখেছি। আমরা জানি আই রিড বুক, এটা হচ্ছে নর্মাল ভার্বের উদাহরণ।
কজিটিভ ভার্ব কোনটা? আই মেক হিম রিড দ্য বুক, সেটা হচ্ছে কজিটিভ ভার্বের উদাহরণ, কারণ এখানে আমি তাকে বইটা পড়তে বাধ্য করেছি। কজিটিভ ভার্বের প্রকারভেদ দেখেছি, আমরা শিখেছি কজিটিভ ভার্বের দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল কজিটিভ, যে ভার্বগুলো জন্মগতভাবে পজিটিভ, যেমন শো, টিচ, ইনফর্ম, ফিট, এগুলো তো জন্মগতভাবে পজিটিভ। কিছু ভার্ব রয়েছে যেটাকে পজিটিভ বানাতে হয়, যেমন সিকে আমরা মেক সি, লার্নকে আমরা হেল্প লার্ন, ইটকে আমরা মেক ইট, এভাবে করে আমরা পজিটিভ বানাতে পারি। দুই প্রকার পজিটিভ, রিয়েল পজিটিভ আর হচ্ছে গ্রুপ পজিটিভ। কিছু পজিটিভ আমরা বিস্তারিত শিখেছি, মেক, গেট, হ্যাভ, হেল্প, লেট, সেটা আমরা বিস্তারিত শিখেছি, একটু আগে আলোচনা করেছি, এটার হাইলাইট পয়েন্টে আলোচনা করেছি আর কি। আজকে এতটুকুই থাক, সামনের ভিডিওতে আমি নতুন একটা টপিকে আলোচনা করব। আমি জানি ইংলিশ গ্রামারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে, সামনে আমি স্পোকেন ইংলিশের উপরে আলোচনা করব এবং খুবই মজার মজার ভিডিও আসতেছে। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।